ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। পৃথিবীর ভিতরে যত মানব মণ্ডলী আছে তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের, বিভিন্ন মাযহাবের, বিভিন্ন ধর্মের মানুষ এই পৃথিবীতে আল্লাহ রেখেছেন। তো এই ধর্মগুলোর মধ্যে আবার আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে পছন্দ করেছেন, ঈমানদারদেরকে পছন্দ করেছেন। পৃথিবীর ভিতরে লক্ষ কোটি মানুষ আছে, কিন্তু যার ঈমান নাই তার কোনো দাম নাই, আল্লাহর দরবারে তার কোনো দাম। এই জন্য আমরা সবাই মোমেন, আমরা ঈমানদার না? আমরা ঈমানদার, সুতরাং আমাদের দাম আছে না নাই? এ দাম আছে কে বলছেন? আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে মর্যাদা, সম্মান, ইজ্জত, প্রভাব, প্রতিপত্তি এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আভিজাত্যের শীর্ষস্থান দান করেছেন ঈমানদারদেরকে। যদিও সারা বিশ্বের সব মানুষই আশরাফুল মাখলুকাত, সে ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন জাতি উপজাতি যা আছে, গারো, মুরং, সাঁওতাল, মগ ইত্যাদি জাতি অনেক আছে, কিন্তু থাকলেও ঈমানদারদের সমতুল্য কেউই নাই। এই জন্য আল্লাহ ঈমানদারদেরকে আগে আছে। এরপর আল্লাহ বলতেছেন ঈমানদারদের মধ্যেও আবার কিছু মানুষ আল্লাহর কাছে বেশি প্রিয়। ঈমানদারদের মধ্যে, ঈমানদারদের ভিতরে আবার কিছু যাচাই করে পছন্দ করে আবার কিছু শনাক্ত করেছেন। তারা কারা? তার ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আহলে ইলম, যাদেরকে আল্লাহ ইলমে দ্বীন শিখাইছেন। যেমন নেসরাবাদ এই দরবারে কায়েস হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এই কারুকার্য খচিত সৌন্দর্য মণ্ডিত এই প্রতিষ্ঠানে আপনারা লেখাপড়া করতেছেন, আপনারা জ্ঞান অর্জন করতেছেন। আপনাদের এই জ্ঞানের যে পরিসীমা যে কত ঊর্ধ্ব পর্যন্ত পুষবে, কত শীর্ষ পর্যন্ত যাবে, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আর আপনারাও ইনশাআল্লাহ আশাবাদী, আর আশা রাখবেন, আমিও দোয়া করি যে আপনাদেরকে আল্লাহ মর্যাদার সর্বশীর্ষ স্থানে আপনাদেরকে পৌঁছে দেবেন। এটা আমি একটা দৃষ্টান্ত দিলে আপনাদের আরো সুন্দর হবে। আপনারা জানেন যে এই পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি শক্তিশালী হচ্ছে দানব, রাক্ষস। এরা বেশি গায়ে বল বেশি। কি এদের গায়ে বল বেশি না রাক্ষসের গায়ে বল বেশি না? কিন্তু আপনারা এই কথা কি জানেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাক্ষসদেরকে পরিচালনা করতেন। তিনি একজন ঈমানদার, একজন আল্লাহর নবী ছিলেন না সুলাইমান আলাইহিস সালাম? আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাত্র 13 বছর বয়সে প্রেসিডেন্ট বানাইছিলেন। উনি কত বছর বয়সে প্রেসিডেন্ট হয়ে গেছে? 13 বছর বয়স। 13 বছর বয়স, একদম কেবল জাজাল্যমান এবং দীপ্ত একজন যুবক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চয়েস করেছেন তার বাবা দাউদ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। সেই দাউদ আলাইহিস সালাম তার ছেলেকে সিংহাসনে বসাই দিয়েছেন। ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ, এটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাখছেন যে, আর উনি দাউদ আলাইহিস সালামের ছেলে যে সুলাইমান আলাইহিস সালাম, উনি সমগ্র বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন। একদিকে যেমন নবী ছিলেন, নবুয়তের মর্যাদা তার ছিল, সমগ্র বিশ্বের উপরে তার নবুয়তের কার্যক্রম চলত। আর একদিকে তিনি ছিলেন প্রেসিডেন্ট। শুধু মানুষের প্রেসিডেন্ট নন, প্রেসিডেন্ট তো আমরা বুঝি যে একটা দেশ শাসন করার জন্য একজন প্রধান প্রয়োজন, একটি মাথা প্রয়োজন, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট যে ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু ওই গতানুগতিক দরের দর প্রেসিডেন্ট ছিলেন না। তিনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের একজন যেমন নবী, তেমন ছিলেন সমগ্র সৃষ্টির সকল প্রাণীর, সকল জগতের সবারই একমাত্র একজন, অনলি ওয়ান, শুধুমাত্র একমাত্র একজন প্রেসিডেন্ট সুলাইমান আলাইহিস সালাম। কথা বুঝতে পারতেছেন? এর দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আল্লাহ বলে দিয়েছেন যে আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে যেমন আমি মানুষের নবী বানিয়েছি, তেমন আমি আমার সমস্ত সৃষ্টির মধ্যে তাকে শ্রেষ্ঠত্ব দিয়ে তাকে নবুয়তি দান করেছি।
এমনকি পিপিলিকা পর্যন্ত, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামকে কি মনে করতেন? তাকে শ্রদ্ধা করতেন। একবার সুলাইমান আলাইহিস সালাম কোথায় গেছিলেন? পিপিলিকার উপত্যকায় গেছিলেন। আপনারা জানেন না? পিপিলিকার উপত্যকায়, তা পিপিলিকার উপত্যকায় তো পিপিলিকাই থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা ওখানে। তো সুলাইমান আলাইহিস সালাম তাদের হাল হাকিকত, তাদের খবর লওয়ার জন্য, প্রেসিডেন্টের কাজ কি, বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কিভাবে আছে, কিভাবে থাকবে, কিভাবে খাবে, এই পিপিলিকার খবর লওয়ার জন্য উনি গেছেন ওখানে। তো যাইয়া দেখতেছেন পিপিলিকা আসা তাকে স্বাগতম জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। হ্যাঁ, তো ওই পিপিলিকাগুলো আবার দলনেতা আছে, পিপিলিকার ভিতরে কিন্তু দলনেতা থাকে, দেখছেন না? বড় রাজে বড় পিপিলিকা একটা কালা, হ্যাঁ, যে বড়রা ও সামনে থাকে আর পিছন থেকে আরগুলো সব তার পিছনে পিছনে তার এরকম সারিবদ্ধভাবে যায়। পিপিলিকার মধ্যে গুণ আছে, ওরা খুব পরিশ্রমী, পিপিলিকা খুব পরিশ্রমী প্রাণী, ঠিক কিনা? কীট পতঙ্গের মধ্যে পিপিলিকা পরিশ্রমী প্রাণী। আপনারা ছোটবেলায় একটা এই জন্য আপনাদের কি হতে হবে? পরিশ্রমী হতে হবে। কি পারবেন না সবাই? এখন আপনারা পড়তেছেন মাদ্রাসা, এরপরেই যখন এই পিপিলিকার মতো যখন খাটতেই থাকবেন, আস্তে আস্তে টানতেই থাকবেন, তখন দেখা যাবে আপনার জ্ঞান অর্জন করতে 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 জ্ঞান আহরণে আপনারা বিভিন্ন জায়গায় যাবেন, বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবেন, আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আপনারা পড়বেন। এই যে এখন বর্তমানে পড়তেছেন আপনারা উচ্চশিক্ষা, হায়ার এডুকেশন নাকি? হ্যাঁ, এরপর হায়ার এডুকেশনের পর আরো উপরের বিশ্ববিদ্যালয়, মাস্টার্স, অনার্স আপনারা করবেন, আপনারা বিশ্ববিদ্যালয়ে যাবেন। তা পিপিলিকার মতো আস্তে আস্তে করে আপনারা পরিশ্রমী হয়ে উঠবেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। তো সুলাইমান আলাইহিস সালাম যখন গেলেন পিপিলিকার উপত্যকায়, তো পিপিলিকা দলনেতা বলতে লাগলো যে তোমরা সাবধান হও, সুলাইমান এসেছে, আমাদের প্রেসিডেন্ট এসেছে, সে যেন তোমাদের দ্বারা কষ্ট না পায়, আর তোমাদের পায়ের তলায় পড়িয়া, তাদের পায়ের তলায় পড়ে তোমরা যেন থ্যাতলে না যাও। তো এটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম লা ইয়াশউরুন। কি আয়াত আপনাদের মুখস্থ আছে না? আল্লাহ বলতেছেন যে একটি পিপিলিকা বলল, এটা কার কথা? কোরআনের কথা। কোন জায়গার? কোরআনের কথা না? আল্লাহ বলতেছেন একটি পিপিলিকা বলল নামলাতুন ইয়া আইয়ুহান নামলু, ও পিপিলিকার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমাদের বাড়িতে তোমরা প্রবেশ করো, এখানে আর থাকিও না। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার সৈন্যরা যখন আর কি এখানে এর জন্য আসছে, এটা কি প্যারেড গ্রাউন্ড, কি কয়? প্যারেড গ্রাউন্ডের জন্য দেখছেন না সেনাবাহিনীরা কিভাবে কুচকাওয়াজ করে, দেখছেন? তাই এরা আসছে, এদের পায়ের তলায় করে তোমরা কিন্তু থেতলে যাবে। এই কথা বলার পর সুলাইমান আসলাম একটু ফাতাবাসসামা ছয় দাহিকাম মিন কওলিহা, এই কথা শুনে সুলাইমান আসলাম একটু সামনে আয়াতে আছে যে মুস্কি হাসি দিছে। আল্লাহ পাক পিপিলিকার মধ্যে এত মেধা আর এত বুদ্ধিমত্তা আল্লাহ দান করেছেন দেখি সুলাইমান আসলাম অবাক হয়ে গেছেন। এই পিপিলিকার সাথে কথোপকথন হয়েছে। এখন আপনাদের পিপিলিকায় জ্বালায় না অনেক সময়? কি কামড়ায় না আসিয়া? আপনাদের ভাতে, আপনার তরকারি ভিতর পিপিলিকা থাকে, তখন এই আয়াত করে যদি ফুঁক দেন, ও পিপিলিকা সব গর্তের মধ্যে চলে যাবে, আপনাদের কষ্ট দেবে না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ যা বলছেন। কিন্তু আপনাদের শিখতে হবে যে পিপিলিকা যেভাবে পরিশ্রমী হয়, আপনার সেভাবে পরিশ্রমী হতে হবে। কি পারবেন না আপনারা? ওই যে একটা কবিতা পড়ছিলেন, জায়েদ, কি কবিতাটা তুমি পারো? পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়িয়ে কোথা যাও যাও ভাই বলি, আছে না? হ্যাঁ, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। পিপিলিকার পাও কয়টা? ছয় পাও না? হ্যাঁ, পিপিলিকার পাও গুনে দেখছো? জায়েদ, তুমি কি গুনছো? গুনে না। তা ছয় পায়ে চলে, ছয় পায়ে পিল পিল চলে, মানে কি ইচ্ছে আস্তে 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 চলে, আর সে খাদ্য সংগ্রহ করে। তাই শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, কেননা শীত আসতেছে, ও সময় তো আমরা বের হতে পারবো না, কেন আমাদের গায়ে কি নেই? পোশাক নেই। বলো, পিপিলিকের গায়ে কি পোশাক আছে? তুমি যে জামা গায়ে দাও, তুমি যে ল্যাপ তোষক ব্যবহার করো, বড় জাজিম ব্যবহার করো, এবং বড় কম্বল, সুন্দর কম্বল ব্যবহার করো শীতের থেকে বাঁচার জন্যে, কিন্তু ওদের কি কম্বল টম্বল আছে? তোরা থাকে কোথায়? সম্পূর্ণ খালি থাকে। এই জন্য শীতের সময় ওরা আর বের হয় না, এই গরমের সিজনে ওরা সবকিছু ওরা সংগ্রহ করে। এই 6 মাসের খাদ্য ওরা যা লাগবে শীত আসার আগেই ওরা গর্তের ভিতরে চলে যায়। এই জন্য এইভাবে আমাদের পরিশ্রম হতে। যাই হোক, সুলাইমান আলাইহিস সালাম তিনি জ্ঞানের
জ্ঞান শিক্ষার জন্য তিনি আরোহণ করেছিলেন, তাকে আল্লাহ এত বুদ্ধিমত্তা দিয়েছিলেন যেটা অন্য কোনো নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈশিষ্ট্য দান করেন নাই। আপনারা কষ্ট হইতেছে নাকি আপনাদের? এখন যাই হোক, সুলাইমান আলাইহিস সালামের যে তথ্যমন্ত্রী ছিল, কি মন্ত্রী বলেন? তথ্যমন্ত্রী, তার নাম জানেন? জানেন, বলবেন নাই তো? সুলাইমান আলাইহিস সালামের তথ্যমন্ত্রীর নাম হল হুদহুদ পাখি। কি পাখি বলেন? আমি বলে দিলাম, আপনাদেরকে সহজ করে দিলাম যে হুদহুদ পাখি একটা পাখি, একটা পাখি, সে শুধু ডানা দিয়ে আকাশে উড়ে বেড়ায়, কিন্তু ও সারা বিশ্বের তথ্য সংগ্রহ করত। আপনারা তথ্য প্রযুক্তি পড়েন, কিন্তু আজ পর্যন্ত সারা বিশ্বের তথ্য কি সংগ্রহ করতে পারছেন আপনারা? স্যাটেলাইট বলেন, এইটা বলেন, ওইটা বলেন, ড্রোন বলেন, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, যাই আপনি বলেন, পরমাণু অস্ত্র বলেন, এটা কোনো দিয়ে আপনি পারবেন না। কিন্তু একটা পাখি যা পারছে, সুতরাং সারা বিশ্বের তথ্য বিভাগ এবং তথ্য প্রযুক্তি আজকে সুলাইমান আলাইহিস সালাম পাখির সামনে তারা আজকে মাথা নত করতে পারে। ও পাখিটা শুধুমাত্র কিছু করতো না, ওই মাটির ভিতরে ঠোঁট দিয়ে পৃথিবীর কোথায় কি হচ্ছে, এই ভূপৃষ্ঠের উপরে যত দেশ আছে সব দেশের ভিতরে তথ্যগুলো সব ওর কাছে ফাইল টু ফাইল একদম তার কাছে উপস্থিত হয়ে যেত। এগুলো পড়ছেন আপনারা? একদিন এক সম্মেলনে, কনফারেন্সে, ইন্টারন্যাশনাল কনফারেন্স ডাকলেন সুলাইমান আলাইহিস সালাম। সেখানে উপস্থিত হয়ে গেল জিন, ইনসান, পাখি এবং সমস্ত সবকিছু। হঠাৎ করে তথ্যমন্ত্রী নাই, অনুপস্থিত। তো সুলাইমান আলাইহিস সালামের কথা কোরআন কারিমে আল্লাহ বলছেন যে দেখো, আমার সুলাইমানের আমলে যে তথ্যমন্ত্রী ছিল, যে মিনিস্টার ছিল, সে মিনিস্টার উপস্থিত নাই। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন, কই গেল, কই আমার তথ্যমন্ত্রী কোথায়? এখন যদি কথার কথা ডিসি যদি আসে কনফারেন্সে, আর যদি সেখানে টিউনও না থাকে, তা টিউনোর চাকরি থাকে? এ কথা বলে না কেন? এমপি উপস্থিত হয়েছে, সেখানে চেয়ারম্যান নাই, মেম্বার নাই, তো চেয়ারম্যানই মেম্বারই থাকবে? কারণ প্রেসিডেন্ট উপস্থিত, কি নাই? তথ্যমন্ত্রী নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, মা আলী লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন, এই আম লাম আরাল হুদহুদা, আমি হুদহুদকে কেন দেখতে পাচ্ছি না? তথ্যমন্ত্রী কোথায়? আম কানা মিনাল গায়বিন, সে কি গায়েব? এই যে গায়েবের অর্থ আপনারা পান অনুপস্থিত। এখন লাজ বাহান্নাহু, আসলে তাকে আমি জবাই করব। কি করব? জবাই করব। তাহলে বোঝা যায়, পশু হোক পাখি হোক, শয়তানি করবে এবং উল্টাপাল্টা করবে, তাকে শাস্তির বিধান কোরআনে আছে। এই জন্য আপনার গরু ছাগল যদি বেশকম করে, তার আপনার লাঠি নিয়ে তাকে কি করেন? তাড়া করেন। ঘোড়ার উপর ছর হয়ে আপনার চাবুক মারেন। বলে হুজুর, হারে এই ঘোড়াটার এইরূপ মারে, ইস এটা বোবা প্রাণী, কথা বলতে পারে না, এইভাবে তার উপর নির্যাতন না। কোরআন বলতেছে লাজ বাহান না, প্রয়োজনে যে গরু হাল চাষ করতে চায় না, দুধ দিতে চায় না, কত গরু আছে অনেক মোটা সোটা, কিন্তু দুধ দেয় না, তো এটা পালবেন কেন? আপনি ঘর বসিগুলো খাওয়াই, ঘাস খাওয়িয়ে পালবেন, আর এটা আপনার কিছু খাবার দেবে না, আপনার কোনো উপহার দেবে না, আপনি পালবেন? তা আল্লাহ বলছেন, না, এর তো ব্যবস্থা আছে, তুমি এটা জবাই করিয়া গোশত খাইতে পারো। এর জবাই করতে হবে, লাজ বাহান না। আবার জবাই বলে না, লাউ আযদিবান নাহু, প্রথম আছে লাউ আযদিবান নাহু, শাস্তি দেব, অনুপস্থিতের শাস্তি। কেন তুমি অনুপস্থিত? হ্যাঁ, পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন কেন তুমি অনুপস্থিত রইলা? এজন্য কি দিতে হবে? তোমার শাস্তি তোমার উপভোগ করতে হবে। অথবা 3 সূরত, একটা শাস্তি যদি ছোট্ট কোনো অপরাধ হয়, আর যদি বড় অপরাধ হয় তত ফাঁসি, শেষ। কথা ঠিক কিনা? আর অথবা আরেকটা, এখানে আরেকটা আছে, সেটা কি, আরেকটা পয়েন্ট আছে, সেটা কি, যে আওলাইয়াতিয়ানি বিসুলতানিম মুবিন, আমার কাছে সে সুন্দর একটা দলিল উপস্থাপন করতে যদি পারে অনুপস্থিতির। এর মধ্যেই তো হুদহুদ এসে গেছে, আর সে বলতেছে, জি হুজুর জাহাপনা, আমি অনুপস্থিত ছিলাম, আমি আসছি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বল কেন তুমি অনুপস্থিত ছিলা? তো বলে, আমি এই জন্য অনুপস্থিত ছিলাম যে আমি আপনার জন্য আহাত তুমি মালাম তুহিত বিহি, তুমি যে খবর জানতে না, আমি সেই খবর তোমার কাছে আমি নিয়ে এসেছি। বল সেই খবর কি? বলছে যে সেই সাবায় একজন মহিলা আছে, এক সম্রাজ্ঞী আছে, সে তার নাম হলো বিলকিস। সে নিজে স্বাধীনতা ঘোষণা করেছে এবং নিজেই স্বয়ং সম্পূর্ণ আল্লাহকেও সে মানে না, নবীকেও সে মানে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এত বড় স্পর্ধা, এটা হতেই পারে না। আল্লাহকে যদি না মানে, সেখানে আমার তো দায়িত্ব অবশ্যই তার কাছে তাবলীগে দ্বীনের
জন্য তার কাছে পৌঁছাইতে হবে। এই জন্য এই কামাতে দিন তাবলিগি দিন যে কায়েস হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যে খাটাখাটনিটা করেছেন, কথা ঠিক কিনা, তাই নবুয়তের হযরত সুলাইমান আলাইহিস সালামের নবুয়তের সাথেও সংশ্লিষ্ট, কথা ঠিক কিনা? আপনারা জানেন না, এগুলো পড়ছেন না আপনারা? কায়েস হুজুরের বই পড়ছেন? হ্যাঁ, তিনি তো মুজাহিদ। হ্যাঁ, কেমন যে আমাদের জিহাদ হলো শুরু, কোন জিহাদ? কি সশস্ত্র সংগ্রাম? এটা মানব মহলের ভিতরে প্রচেষ্টা। কি আমরা পারবো অদম্য প্রচেষ্টা নিয়ে কায়েদের মতো? আমরা পারবো জীবনে? পারবেন সবাই? কারা কারা পারবেন? নারায়ে তাকবীর। আল্লাহ করুন। আপনি বিশ্ববিদ্যালয়ে থাকবেন, আপনি বুয়েটে যাবেন, চুয়েটে যাবেন, কুয়েটে যাবেন, আপনি যেথায় যান, হ্যাঁ, আপনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে যাবেন, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, যেটাই আপনি পারেন সব জায়গায় আপনার এই দাওয়াত আপনার কাছে থাকবে, যাবে। যাই হোক, এখন এই সময় মনে হয় আর কয় মিনিট আছে? 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো, মোনাজাত করব। এখন এই হুদহুদ পাখি বিলকিস, সে তার সুলাইমান আলাইহিস সালামকে অস্বীকার করো, অগ্রাহ্য করলো। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমাকে অগ্রাহ্য করার কোনো আপত্তি নাই, আল্লাহকে যখন অগ্রাহ্য করেছে এটাকে মান্য নেওয়া যায় না। তিনি বললেন, কে আসো এই সমাজের মধ্যে, বিলকিসের সিংহাসনটা নিয়ে আসবা, সম্পূর্ণ তার সংসদ ভবনটা এবং সে বাসভবন, গণভবন যা আছে সেটাকে তুলে এখান থেকে নিয়ে আসবা, এখানে নিয়ে আসবা। একজন রাক্ষস, ওর নাম আসেফ বিন বরখিয়া। কি নাম বলেন? এই আসেফ বিন বরখিয়া ও ছিল একজন বড় জিনের বড় নেতা, খুব শক্তি ওর। ওকে আনা আতিকাবি কবলাইন আনতাকুমা মিন মাকামিকা ওয়ান্নি আলাইহি লাকাবিয়্যুন আজিজ, আমিন, যে আমি ওর ভবনটা নিয়ে আসব, আপনার এই বৈঠক চলবে, বৈঠকের মধ্যে চলে আসবে। তাই বৈঠক আর কয় মিনিট চল। সুলাইমান আলাইহিস সালাম বলেন, না তা হবে না, আমি আরো শক্তিশালী চাই। তো এই শক্তিশালী দাঁড়াই গেলেন একজন মানুষ, কে? যে আপনার আমার মতো ছাত্র। হ্যাঁ, সে দাঁড়াই গেছে সুলাইমান আলাইহিস সালামের এই দায়িত্ব পালন করার জন্য। বলছে, আমি পারবো, আপনার পলক ফেলাবেন, চোখের একটা পলক, এই পলক ফেলার না, আপনার চোখে যে পলক দেন, চোখে ইচ্ছে করে দেন না অনিচ্ছায় দেন, এই যে পলকটা, পলকের মধ্যে চলে আসবে। তাহলে এই কে পারছে? মানুষে পারছে। আপনার আমার মতো ছেলের একজন মানুষ পারছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরাও যেন সেই সুলাইমান আলাইহিস সালামের সেই বিলকিসের সিংহাসনটা যে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করেছিলেন, তিনি ছিলেন একজন মানুষ যাকে ওমাল্লাহু ইলমুম মিনাল কিতাব, যাকে আল্লাহ কিতাবের ইলম দান করেছিলেন। কি বলেন? ইলমুম মিনাল, কি আপনাদের কাছে কিতাব নাই? আপনারা কিতাব পড়েন? ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি, সে বলল আমি নিয়ে আসবে সেই বিলকিসের সিংহাসন, আনা আতিকা বি কবলা আন ইয়ারতাদ্দা তরফুক, তোমার চোখের পলক ফালাবার আগে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সেই মর্যাদা, সেই সুলাইমান আলাইহিস সালামের সহযোগী মানুষের মধ্য থেকে এত ক্ষমতা যাকে আল্লাহ দান করেছিলেন, আমাদেরকেও সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ, মহাশক্তির মালিক, সুপ্রিম পাওয়ার আপনার হাতে রয়েছে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, এই জালকাঠি এনএস কামিল মাদ্রাসায় আল্লাহ শিক্ষার্থীদেরকে নিয়ে আলেম শ্রেণীর আল্লাহ আজকে শেষ ক্লাসের সময় আমি আপনার শাহী দরবারে আল্লাহ এই শিক্ষার্থীদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, আল্লাহ পরীক্ষার্থীদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের হাত দুইখানি কবুল করে নিন। আল্লাহ আমাদের জীবনের যাবতীয় গুনাহ মাফ করে নিন। আল্লাহ এই 1 বছর পর্যন্ত আমরা পড়াশোনা করেছি, একে অপরের সাথে চলতে ফিরতে, বলতে চলা বলায় আল্লাহ যত ত্রুটি বিচ্যুতি হয়েছে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ এই ছাত্রদেরকে একে অপরের সাথে আজীবন মরণ পর্যন্ত আল্লাহ একে অপরের সাথে সেই সুমধুর সম্পর্ক আপনি তৈরি করে দিন। রব্বুল আলামিন এদের মেধা শক্তি, হেফজ শক্তি আপনি বাড়াই দিন। আল্লাহ অ্যানালাইসিস শক্তি বাড়াই দিন। আল্লাহ গবেষণা শক্তি বাড়াই দিন। আল্লাহ এই মাদ্রাসার, এই জামিয়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসাবে আল্লাহ এদেরকে আপনি কবুল করে নিন। আল্লাহ এদের মনের সকলের নেক মাকাসেদ গুলো আল্লাহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যারা নিয়ত করেছেন, আল্লাহ সকলের মনের সেই বাসনা কামনা আল্লাহ আপনি পূরণ করে দিন। আল্লাহ খাস করে আল্লাহ মাদ্রাসায় আল্লাহ যেহেতু অনার্স, মাস্টার্স এবং কামিল হাদিস, ফিকহ, তাফসীর, আদব এবং দাওরা পর্যন্ত এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে, আল্লাহ এই ছাত্রদেরকে আল্লাহ মাদ্রাসার উলুমে দিনিয়ার খেদমত করেন, আল্লাহ জ্ঞান অর্জন করে জ্ঞানের পিপাসু হয়ে, আল্লাহ পিপিলিকার মতো পরিশ্রমী হয়ে, আল্লাহ সেই আসেফ বিন বরখিয়া নয়, সেই আমাল্লাহু ইলমুম মিনাল কিতাব যিনি মানুষ ছিলেন, তার মতো ক্ষমতা আল্লাহ এই ছাত্রদেরকে আপনি নসিব করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।